তো এই 2025-এ মোটোরোলা তাদের বেস্ট সিরিজের ফোনটা আবার লঞ্চ করলো, সেটা হচ্ছে এজ 60 ফিউশন। তো তোমরা ব্যাক টু ব্যাক এজ সিরিজের ফোনগুলো দেখেছো, ব্যাপক বিল্ড কোয়ালিটি, দারুণ সুন্দর পারফরমেন্স এবং বিশেষ করে ক্যামেরা কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি সব মিলিয়ে এজ সিরিজের ফোনগুলো কিন্তু ফাটাফাটি হয়। Lenovo এর স্পেসিফিকেশন এই প্রাইস সেগমেন্টের ভেতরে এই ফোনটা নেওয়া উচিত কিনা, কীরকম ধরনের ক্যামেরা স্যাম্পল পাচ্ছি, কীরকম ধরনের ডিসপ্লে পাচ্ছি, সব কিছু নিয়ে আলোচনা করবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের প্রত্যেকটা মোবাইলের ভিডিও কিন্তু এই চ্যানেলে রোজ আসবে। তো প্রথমে আসবো আমরা ডিসপ্লেতে। তো দেখো এখানে পাওয়া যাবে কার্ভ ডিসপ্লে এবং 6.67 ইঞ্চির একটা বড় ডিসপ্লে রয়েছে তোমাদের এখানে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস, মানে যথেষ্ট ভালো একটা ডিসপ্লে। এবং রয়েছে এর প্রোটেকশনও, মানে তোমরা হাত থেকে পড়ে গেল, টুকটাক পকেট থেকে ভোর থেকে মাটিতে পড়ে গেল, তোমরা এক স্ক্র্যাচ বা ডেন্ট বা ক্র্যাক হয়ে যাওয়ার মতো সমস্যায় তোমরা এখানে দেখতে পাবে না, কারণ রয়েছে গরিলা গ্লাস 7i এর একটা ভালো সাপোর্ট। তো এত সুন্দর ডিসপ্লে এবং এর যে OLED ডিসপ্লে, মানে তোমরা ফুল অ্যামোলেড ডিসপ্লের মতনই তোমরা ডার্ক ব্ল্যাক পেয়ে যাচ্ছ। সব কিছু এখানে কন্টেন্ট কনজিউম করতে কিন্তু সঙ্গে রাখছে ডলবি অ্যাটমসের ডুয়েল স্টিরিও স্পিকার। এবং এত বড় ফোনটা চালানোর জন্য রয়েছে 5500 mAh একটা বড় ব্যাটারি এবং তার সঙ্গে রয়েছে 68 ওয়াটের চার্জিংয়ের সাপোর্ট। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এখনকার দিনেও কিন্তু মোটোরোলা বক্সের ভেতরে চার্জারটা দেয়। বাকি ব্র্যান্ডগুলো প্রায় চার্জার দেওয়া বন্ধ করেছে, কিন্তু এখানে তুমি 68 ওয়াটের চার্জারটাও কিন্তু তোমরা বক্সে পেয়ে যাচ্ছ। তো সুতরাং এখানেই দেখা যাচ্ছে যে এত সুন্দর ডিসপ্লে কোয়ালিটি, তার সঙ্গে স্পিকার কোয়ালিটি ভালো, তার সঙ্গে চার্জিংয়ের সাপোর্ট এবং ফাস্ট চার্জিংও তোমরা পেয়ে যাচ্ছ 9 মিনিটে। এখানে কোম্পানি ক্লেম করছে 9 মিনিট চার্জে তোমরা সারাদিন ফোনটা ইউজ করতে পারবে। জানি না বাস্তবে কতটা কি সম্ভব। তো এবার দেখো আসি বিল্ড কোয়ালিটিতে। তো মোটোরোলা ফোনগুলো কিন্তু ভেগান লেদার দিয়ে স্টার্ট করেছিল, এখনও কিন্তু তাদের প্রিমিয়াম ভেগান লেদার দিয়ে স্টার্ট করেছে। এবং এত সুন্দর বিল্ড কোয়ালিটি তোমরা হাতে নিলে কখনোই বুঝতে পারবে না যে এই প্রাইস সেগমেন্টের ভেতরে এত সুন্দর একটা প্রিমিয়াম ফিলনেস রয়েছে। তো ভেগান লেদারের সঙ্গে ফোনটাকে কিন্তু ব্যবহার করা একটু টাফ, কারণ তোমরা রাফ ইউজ করলে কিন্তু ভেগান লেদারটা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে তোমাদের ল্যামিনেশন বা ভালো রকমের একটা রাবার বা সফট কেস তোমাদেরকে ইউজ করতে হতে পারে এই ফোনটা। তো আসবো আদার্স ফিচার্স নিয়ে। এখানে রয়েছে দেখো IP68 প্লাস IP69 এর সাপোর্ট। তোমরা এখানে আধ ঘন্টার ভেতরে তোমরা জলে এটাকে ফেলে রাখতে পারো, তোমাদের কোনো ওয়াটার ড্যামেজ হবে না। যদিও ওয়াটার ড্যামেজ হলে কোম্পানি কিন্তু কোনো ফ্রি সার্ভিস ক্লেম তোমাদের দেবে না। যাই হোক, এখানে এই প্রাইস সেগমেন্টের ভেতরে প্রায় IP68 বড় বড় ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু দেয় না। এখানে তোমরা পেয়ে যাচ্ছ থাকছে মোটো AI এর সাপোর্ট। তো এখানে দেখো AI বলতে আমরা অনেক কিছু বুঝি। এখানে AI বলতে তোমরা ইমেজটাকে যদি কোনো একটা ডাল ইমেজ তোমরা ক্যাপচার করলে, যেখানে হয়তো কালারটা ঠিক আসেনি, সেটাকে তোমরা এনহ্যান্স করে কালারফুল করতে পারবে। তাছাড়া পেছনে ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট থেকে শুরু করে অবজেক্ট রিমুভার তোমরা ভালোভাবে কাট আউট, এরকম ধরনের জিনিসগুলো তোমরা মোটো AI দিয়ে করতে পারবে। রয়েছে আরও কিছু এক্সটার্নাল ফিচার্স। আউট অফ দ্য বক্স তোমরা অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাচ্ছ, তার সঙ্গে হ্যালো UI পেয়ে যাচ্ছ। এত সুন্দর স্মুথ, নো ব্লট এয়ার অ্যাপস, তোমরা এত সুন্দর একটা কনফিগারেশনটা তোমরা ফোনটা পাচ্ছ। থাকছে 3 বছরের OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। তো মোটামুটি আপডেট ঠিকঠাকই চলে আসে। আসবো আমরা মেন পারফরমেন্সে। তো এখানে দেখো রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 একটা চিপসেট। এটা কিন্তু 4 ন্যানোমিটার, মানে ব্যাটারিটা কনজিউম করবে। ঠিক আছে, তোমাদের অনেকক্ষণ ধরে ব্যাটারি তোমরা ইউজ করতে পারবে, কারণ পাওয়ার এফিসিয়েন্সি প্রসেসর। এবং এখানে তোমরা ক্যাজুয়াল গেমিং থেকে মোটামুটি একটু হেভি গেমিং তোমরা এখানে করতে পারো। তাহলে সারাদিনের যে ডে টু ডে টাস্ক সেটা তোমরা স্মুথলি রান করতে পারবে, কারণ 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে ফোনের মধ্যে। প্রায় অল টাইম 90 FPS তোমরা এখানে পেয়ে যাবে আরামসে স্মুথনেস। তার সঙ্গে রয়েছে তো এই যে প্রসেসরটা, এই প্রসেসরটা কিন্তু তোমাদের সারাদিনের যে ল্যাগ ফ্রি যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু বজায় রাখতে সাহায্য করবে। ঠিক আছে, তো এবার যদি আসি আমরা এর মেন ফোকাস, কারণ এর সিরিজের যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে ক্যামেরার উপরে। তো প্রথমেই আসবো এর মেন ক্যামেরাটা তৈরি রয়েছে। এখানে রয়েছে সোনির LYT 700C একটা সেন্সার। তো সবাই জানো এই সেন্সারটা প্রচণ্ড প্রচলিত, একটা খুব ভালো ক্যামেরা সেন্সার রয়েছে এই সোনির এই তরফ থেকে। তোমরা এখানে খুব ভালোভাবে ভিডিও রেকর্ডিং থেকে আরম্ভ করে ফটোগ্রাফি তোমরা করতে পারবে এবং 4K 30 FPS পর্যন্ত তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং ফুল HD 60 FPS রয়েছে। তার সঙ্গে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং আরেকটা যেটা ক্যামেরা দেখছো সেটা কিন্তু ক্যামেরা নয়, সেটা লাইট সেন্সার। লো লাইটে ক্যাপচারে বা হাই যে হাস লাইটের ক্যাপচারে তোমরা লাইটটাকে কন্ট্রোল করা বা এটা জাস্ট সাহায্য করবে, এটাকে আর কিছু না, ফ্লিকারিংয়ে সাহায্য করে। রয়েছে সামনে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এটা দিয়েও তোমরা 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং ফুল HD 60 FPS। এবং রয়েছে ব্লার ভিডিও, মানে পোর্ট্রেট ভিডিও যেটাকে বলা হয় DSLR ইফেক্ট, সেটা দিয়েও তোমরা HD রেকর্ডিং করতে পারবে, কিন্তু তোমরা 30 FPS। মোটামুটি তোমরা এটা লো লাইটে ইউজ করতে পারবে না। যদি বাইরে খুব হাই লাইটে বা সানলাইটে তোমরা মোটামুটি যদি পোর্ট্রেট ভিডিও শ্যুট করতে চাও, তাহলে তোমরা এই 30 FPS তোমরা করতে পারবে। এবং যদি আসি এর এই 2x যে পোর্ট্রেট মোডটা কিন্তু জাস্ট অসাধারণ, তোমাদের ক্যামেরা স্যাম্পলস
দিয়ে দেওয়া হবে, তোমরা লাস্টে অবশ্যই দেখতে হবে ক্যামেরা স্যাম্পেল। তো এবার যদি বলি এর ভেরিয়েন্ট কী কী রয়েছে, দেখো এখানে 256 জিবি মেমোরিটা ফিক্সড এবং র্যাম রয়েছে 8 জিবি এবং 12 জিবি। দুটোর প্রাইস কিন্তু আলাদা, একটার দাম হচ্ছে 23,000 টাকা, একটা দাম হচ্ছে 25,000 টাকা, ঠিক আছে। তো এই দুটো প্রাইস সেগমেন্টের ভেতরে কিন্তু এই ফোনটাকে বাই করাই যেতে পারে। এই ছিল আজকের কিছু স্পেসিফিকেশন এবং ফোনটার রিভিউ। তো তোমাদের এই প্রাইস সেগমেন্টের ভেতরে ফোনটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং এই প্রাইস সেগমেন্টের ভেতরে তোমাদের যদি অন্য ফোনের কিছু কম্প্যারিজন থেকে থাকে সেটাও জানাবে, তার উপরেও ভিডিও বানানো হবে। আজকে এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।